আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটে আপনি লাইভ ভিজিটর কাউন্ট করবেন এবং লাইভ ভিজিটরের পাশাপাশি কোথায় থেকে আপনার সেই ভিজিটরগুলো আসছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আমি যদি এই ভিজিটর ট্রাফিক নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাকে আপনাদের প্রথমে ইনস্টল করতে হবে। ইনস্টল করেই আমরা কিন্তু এখানে সবকিছু দেখতে পারবো। তো আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার ইনস্টল করা আছে, আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা একটু দেখিয়ে দিই। আপনারা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসে আপনাদের প্লাগইন আছে, সেই প্লাগইন থেকে অ্যাড প্লাগইন এই অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনারা ভিজিটর ট্রাফিক লিখবেন। ভিজিটর 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 ট্রাফিক লিখবেন। ভিজিটর ট্রাফিক লিখলেই আপনাদের সামনে সেই প্লাগইনটি শো করবে। এই যে ভিজিটর ট্রাফিক রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। দেখেন এই যে এটা অ্যাক্টিভ করা, সো এখানে আপনাদের প্রথমে ইনস্টল নাও থাকবে। ইনস্টল নাও অপশন ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ অপশন পাবেন, আপনারা এটাকে অ্যাক্টিভ করে দিবেন। আমি এটাকে অ্যাক্টিভ করছি না, কেননা এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, সো এখানে যেহেতু ভিজিটর আসছে, তারা ভিজিটর দেখবে, সেই কারণে আমরা এটাকে আর নতুন করে অ্যাক্টিভেট করব না। তো এখানের মধ্যে যখন অ্যাক্টিভেট করবেন, তারপর আপনারা দুই জায়গায় এর ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই নিচের দিকে দেখতে পারবেন ভিজিটর ট্রাফিক, এখান থেকে আপনি ভিজিটর ট্রাফিকের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন, অথবা এই যে উপরে এখান থেকে আপনারা চলে আসতে পারবেন। তো আমরা ভিজিটর ট্রাফিক ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে। এখানে ড্যাশবোর্ডে চলে আসলেই আপনি অনেক ডাটা দেখতে পারবেন। তবে তার আগে একটু সেটিংসটা দেখিয়ে নেই যে আমরা এভাবে কি কি সেটিংস এখানে করব। তো ভিজিটর ট্রাফিকের যে সেটিংসটা আছে, আমরা প্রথমে সেটিংসটা একটু দেখে নিই। আমরা ভিজিটর ট্রাফিক কেন ইউজ করব? যে সব ওয়েবসাইটে আমরা অ্যাড রান করি, ফেসবুক অ্যাড রান করি, সেই ওয়েবসাইটগুলোতে আমাদের কিন্তু টার্গেটেড কাস্টমার কই থেকে আসতেছে, কোন লোকেশন থেকে আসছে, কখন আসতেছে, কোন টাইমে আসতেছে, কতজন করে আসছে, আমাদের কিন্তু এটা খুব প্রয়োজন। সেই জন্য আমরা এই প্লাগইনটাকে ইউজ করতে পারি। সো এখান থেকে আপনারা একটু চেষ্টা করে নেবেন যে টাইম লেন্থ যেটা আছে সেটা হচ্ছে আপনার 14 ডেজ, এটা ডিফল্ট থাকে। এটাকে আপনার শুধুমাত্র টাইম জোন যেটা আছে সেই জোনটাকে অবশ্যই আপনার নিজের যে টাইম জোন সেটা ঠিক করে নেবেন। এশিয়া ঢাকা আমি করে দিলাম। এবং অনলাইন ইউজার চেকস ইন্টারভাল আমরা 15 সেকেন্ডস পর পর, আমরা এটাকে আরো কমাইতেও পারি। তো আপাতত যেটা আছে সেটা থাক। এবং আপনার ট্র্যাকিং এক্সক্লুশন, আপনি যদি কোনো ট্র্যাকিং কোনো আইপি অ্যাড্রেস আপনি যদি চান যে না আমি এই আইপি অ্যাড্রেসটাকে ডিটেক্ট করব না, তাহলে আপনি এখানে বসাই দিতে পারেন। পার লাইনে একটা করে আইপি অ্যাড্রেস বসবে, ঠিক আছে। সো আমরা তো অবশ্যই চাই যে কোন আইপি থেকে আসতেছে, সো এই জন্য এই অপশনটা আমাদের প্রয়োজন নেই। এবং অ্যাক্সেস আপনি এখানে দিতে পারবেন। আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অনেকজন মিলে ম্যানেজ করেন, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন অ্যাক্সেস মানুষকে দিতে পারবেন, আপনাদের যারা সেখানে কাজ করতেছে সেটা। এবং কি ডাটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে আর যা কিছু আছে সব এরকম থাকবে। এবং এখানে যে হাইট টপ বার আইকন, এটাকে যদি ইয়ে করে দেই তাহলে এখান থেকে হাইট হয়ে যাবে। তো আমি এটা চাচ্ছি না, এখানে থাকুক। এবং আমরা এভাবে সেভ সেটিংস অপশনে ক্লিক করে দেব। সো এখানে সেটিংস এতটুকুই, ঠিক আছে। তো সেটিংস কিন্তু আহামরি কিছু না, খুবই সিম্পল সেটিংস। আমরা সিম্পল সেটিংসটা করে দিলাম। এখন আমরা একটু ড্যাশবোর্ডে চলে আসি। এই যে আমরা যখন ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ডে চলে আসলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখেন আমরা এগুলোকে একটু ডিলিট করে দিই। এই যে আমাদের এইটা হচ্ছে ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি দেখবো? অনলাইন ইউজার আমরা তখনই দেখতে পারবো, আমাদের যদি এটা আপগ্রেড করা থাকে তাহলে আমরা অনলাইন ইউজার গুলো দেখতে পারবো। আমরা টুডে প্রতিদিনের ভিজিটর কতজন সেটা আমরা দেখতে পারবো। টুডে কতজন করে ভিজিট করছে সেটা দেখতে পারবো, এবং সার্চ ইঞ্জিন থেকে কতজন আসতেছে আমরা সেটাও দেখতে পারবো। আমরা এখানে একটা ড্যাশবোর্ড দেখতেছি, এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা সেটাও দেখতে পারবো। আর এটাকে যদি আমরা প্রো করি তাহলে সেখানের আমরা যে লোকেশন গুলো কোন দেশ থেকে আসতেছে আমরা সেটাও দেখতে পারবো। বাট আমাদের এইভাবে লোকেশন না দেখলেও আমরা অন্যভাবে দেখতে পারি, আমরা একটু পরেই দেখাচ্ছি আপনাদের। এবং এখানে আপনারা একটা সামারি দেখতে পারবেন। দেখেন যে টুডে 7 ভিজিটর্স, এবং ভিজিট করেছে 7 বার। তারপর ইয়েস্টারডে ছিল 4টা, লাস্ট 7 ডেজে 47, লাস্ট 30 ডেজে 53। এভাবে সবকিছু কিন্তু দেখাচ্ছে। এবং বাউন্স রেট কত দেখেন, বাউন্স রেট কিন্তু অনেক বেশি। তো বাউন্স রেট যখন বেশি হবে তাহলে কিন্তু সমস্যা, তাহলে বাউন্স রেটটা আপনাদের একটু কমানোর চেষ্টা করতে হবে। সো এখান থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। তারপর আসেন আমরা এই যে লোকেশন, সো আমাদের এই লোকেশনের জন্য আমাদের প্রো করার দরকার নেই, আমরা ফ্রিতে অনেক কিছু পাবো। যেমন দেখেন এই যে ইউনাইটেড কিংডম থেকে ভিজিট করছে, বাংলাদেশ থেকে ভিজিট করছে, ইউনাইটেড স্টেটস থেকে ভিজিট করছে, বাংলাদেশ এবং ঢাকা। তার পাশে কিন্তু এলাকাটাও শো করছে, এরিয়াটাও কিন্তু শো করছে, ঠিক আছে। সো আপনি কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার কোথায় থেকে আসতেছে আপনি কিন্তু এইটার মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে ধরেন আমরা এখান থেকে দেখলাম, আমাদের কান্ট্রি কোথায় থেকে দরকার নেই, কারণ আমরা এখানে কিন্তু লোকেশন ট্র্যাক করতে পাচ্ছি। পাশাপাশি আপনার এই যে ব্রাউজার, কোন ব্রাউজার থেকে আসতেছে আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি, যে কোন ব্রাউজার, অপেরা, সাফারি, আননোন। আননোন ব্রাউজার মানে হচ্ছে অন্য যে ব্রাউজার গুলো, যেমন ধরেন যে ব্রেভ আছে, তারপরে হচ্ছে আরো কি কি যেন ব্রাউজার আছে, সেই ব্রাউজার গুলোকে ইউজ করতে পারে, ঠিক আছে।
তারপর টপ রেফারিং কান্ট্রিজ এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তারপর ভিজিট বাই টাইম গ্রাফ, আমরা এই যে এখান থেকে টাইম একটা দেখতে পাচ্ছি যে কখন কখন ভিজিট করছে, এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা অ্যাড রান কখন করতে হবে সেটাও আমরা দেখতে পারবো, এটা একটা। দেন আমাদের সাইট নেম গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, ট্রাফিক বাই টাইটেল, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটের মধ্যে পোস্ট আছে, অনেকগুলো পেজ আছে। সো একজন ভিজিটর এসে কোথায় হিট করছে সেটা কিন্তু আমরা দেখতেছি। দেখেন একজন ভিজিটর যখন আসছে, হোমে হিট করছে 49 বার, তারপর কন্ট্যাক্ট আস পেজ ভিজিট করছে 5 বার, আওয়ার সার্ভিস ভিজিট করছে 4 বার, অ্যাবাউট আস পেজ ভিজিট করছে এত, এবং সেখানে যে ব্লগগুলো আছে ব্লগগুলো কিন্তু একবার একবার করে কিছু ভিজিটর ভিজিট করছে। সো এটাও কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা ই কমার্স বিজনেস রান করেছেন এবং ই কমার্স বিজনেসে একটা প্রোডাক্টের জন্য আলাদা একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ তৈরি করেছেন। তো সেখানে আসলে এই ল্যান্ডিং পেজে মানুষজন আসছে কিনা সেটা দেখার কিন্তু সব থেকে ইজি ওয়ে হচ্ছে এই প্লাগইন, ঠিক আছে। তো এই প্লাগইনটাকে আপনারা চাইলেই ইউজ করতে পারেন। কেননা হচ্ছে আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি অ্যাড রান করেন তাহলে এই প্লাগইনটা আপনাকে অনেক হেল্প করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।